জাতীয় কোনো অনুষ্ঠান দেখতে না পেয়ে হতাশ হয়েছি। আমরা দুঃখ পেয়েছি, জাতি হিসেবে আমরা লজ্জা অনুভব করি। আমরা মনে করি 2026 সালের 16ই মে এই বাংলার মসনদে যেই সরকার থাকবে তারা জাতীয়ভাবে ফারাক্কা লং মার্চ দিবস পালন করবে। 16ই মে সারা দেশে উদযাপিত হবে। 16ই মে শুধু জাতীয় প্রেস ক্লাব নয়, 16ই মে শুধু চট্টগ্রাম মুসলিম হল আর চট্টগ্রামের প্রেস ক্লাব আর খুলনার প্রেস ক্লাব নয়, সমগ্র বাংলাদেশ একভাবে এক সুরে এক সাথে দাঁড়িয়ে বলবে 16ই মে ফারাক্কা লং মার্চ দিবস আমার পানি আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় দিবস। সেই উদ্যোগ নেয়ার জন্য ডক্টর ইউনূস সরকারকে আমরা আবেদন জানাই, অনুরোধ জানাই। বন্ধুগণ, আজকে আমাদের দাবি, এই লং মার্চ দিবসের দাবি ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখ সহ বাংলাদেশের উজানে অবৈধভাবে আন্তর্জাতিক পানি নীতি লঙ্ঘন করে ভারত যে বাঁধ দিয়েছে, সকল বাঁধ প্রত্যাহার করতে হবে। এই বাঁধ ছাড়াও ভারতের অভ্যন্তরে অসংখ্য বাঁধ দিয়ে তারা আমাদের পানি চুরি করছে। এই পানি লুট বন্ধ করতে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত কোনো জাতির সাথে, কোনো প্রতিবেশীর সাথে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীর সাথে কখনো সদ্ব্যবহার করে না। তারা দখল করেছে হায়দ্রাবাদ, তারা দখল করেছে জুনাগড়, তারা দখল করেছে তিব্বত, তারা দখল করেছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো। তাদের অনেক খায়েশ ছিল এই বাংলাকে দখল করা, কিন্তু তারা জানে এই বাংলার মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ গেরিলা যোদ্ধা। তারা সুসজ্জিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। শেখ হাসিনাকে ভারত সর্বত সহযোগিতা করেছে। সেই শেখ হাসিনাকে 2000 এই দেশের নাগরিক, শিশু, যুবক রক্ত দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছে। অসংখ্য মানুষ রক্ত দিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং বাংলাকে দখল করার খায়েশ কোনোদিন পূর্ণ হবে না, হবে না, হবে না। বাংলার মানুষের প্রথম পরিচয় হয়ে গেছে তারা মুসলমান। 1946 সালে বাংলা মুলুকের মানুষ পাকিস্তান তৈরি করেছে, পশ্চিমারা পাকিস্তান বানায়নি। সুতরাং সেই পরিচয়ের বীজ লুকায়িত আছে এই বাংলার মানুষের রক্তের মাঝে। কোনোদিন এই বাংলা, এই বাংলাদেশ ভারত দখল করতে পারবে না। এই স্বপ্ন তাদের কোনোদিন সফল হবে না। আমরা জানি এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা ইলিয়াস আলীকে এই ঢাকায় গুম করেছে শেখ হাসিনা। সেই গুম করেছে দিল্লির প্রত্যক্ষ মদদে। সেই গুম করার কারণ টিপাইমুখে যখন ভারত বাঁধ দিতেছিল, লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে যেই প্রতিরোধ আন্দোলন গড়েছিল, বিপ্লবী নেতৃত্ব দিয়েছিল ইলিয়াস আলী, সেই নেতৃত্বে ভারতের মস্তক কেঁপে উঠেছিল। সেদিন শেখ হাসিনার পক্ষে, এই টিপাইমুখ আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই তারা ইলিয়াস আলীকে গুম করেছে। আজকে আমরা দাবি করছি ইলিয়াস আলী হত্যার পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই 54 বছরে ফারাক্কা, গজলডোবা, টিপাইমুখ বাঁধ সহ ভারতের অভ্যন্তরে অসংখ্য অবৈধ বাঁধ দিয়ে পানি লুটের ফলে এই বাংলার যে ক্ষতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং আন্তর্জাতিক আদালতে ভারতের কাছ থেকে ক্ষতিপূরণের মামলা করে ভারতকে দাসখত দিয়ে, নাকে খত দিয়ে আমার ক্ষতিপূরণ আদায় করতে হবে। আমরা দাবি করছি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ভারত বাংলার পানি লুট করার যে প্রক্রিয়া শুরু করেছে তা যদি থামানো না যায়, এই বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে।
তাই আন্তঃনদী সংযোগ প্রকল্পের যত খাল আছে এই খালের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। পাশাপাশি ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের জন্য আন্তর্জাতিক জোট গঠন করতে হবে। যেহেতু এই পানি আগ্রাসনে পাকিস্তান এবং চীন আমাদের সহযাত্রী পার্টনার, তাদেরকে নিয়ে আঞ্চলিক পানি জোট তৈরি করতে হবে।